আমি এখন একটা গ্যাডা রামপুরি বা চন্দ্রকানী রামপুরি আমি শখ করাতে যাচ্ছি। তো এটা আমার একটা মেন ব্রিডার পেয়ার, যেটা আমি আপনাদের শখ করাচ্ছি। দেখলে বুঝতে পারবেন, এই দেখুন এগুলোর কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন। এগুলো পুরো অরিজিনাল কোয়ালিটি আছে, রানিং ওড়াচ্ছ তো? একদম রানিং ওড়াচ্ছি। এইখানে আমি দেখিয়ে দেবো হয়তো। এই আমার আরেকটা গ্যাডা রামপুরি বা চন্দ্রকানী রামপুরির পেয়ার। এটা এই হাতে মেল আছে আর এই হাতে ফিমেল আছে। এটা একটা গাজরা রামপুরি পেয়ার আছে, এইটা একটা গাজরা রামপুরি পেয়ার। এই হাতে আমার নর আছে, এই হাতে মাদি আছে। গ্যাডা রামপুরিতে দেখবেন একটু ব্ল্যাকিশের সাথে একটু মানে গ্রিনিশ ভাব থাকবে, মানে সবুজ আর হচ্ছে কালোর কিন্তু এটা শুধু সবুজ থাকবে। এই গোল্ডেন রামপুরি একটা পেয়ার। এই হাতে একটা নর আছে, এই হাতে একটা মাদি আছে। তো এটাও একটা পিওরিটিতে গোল্ডেন রামপুরি পেয়ার আছে। এটা আরেকটা গোল্ডেন পেয়ার আছে। এটা ওয়ান অফ দ্য আমার মানে খুব পছন্দের একটা পেয়ার বলতে পারেন, গোল্ডেন রামপুরি। এটা একটা পেয়ার আছে। এটা একটা কালাঞ্চ রামপুরি পেয়ার আছে। এটা চিনি রামপুরি বা কালাঞ্চ রামপুরি দুটোই বলে। এটা সবার থেকে পুরনো ব্রিড রামপুরের। এটা গোল্ডেন রামপুরি পেয়ার। এটা গোল্ডেন রামপুরি নর আছে, এটা গোল্ডেন রামপুরি মাদি আছে। এটা আর একটা গোল্ডেন পেয়ার। এটা উস্তাদ মুমতাজ গানির থেকে আনা। এটা এক পেয়ার বাচ্চা আছে, গ্যাডা রামপুরির যে চন্দ্রকানী রামপুরির বাচ্চা। এইগুলো আমি ওড়াচ্ছি অ্যান্ড এইগুলোর রেজাল্টও খুব ভালো, মানে খুব ভালো বলতে 7 ঘন্টা 8 ঘন্টা এই গরমে আমি ওড়াচ্ছি। এই জন্যই কালার করা আছে, দেখতে পাচ্ছেন এই কালারও আছে। বন্ধুরা, আজকে আমি এসছি সাউথের মধ্যে পড়ে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে মিনিট 10 আপনাকে ভ্যানে আসতে হবে। যার বাড়িতে এসছি, যার লফটে এখন দাঁড়িয়ে আছি, পেছনে দেখতে পাচ্ছেন, ওনার নাম সৌম্য। তা ওনার এইখানে একটা লফট দেখছেন, আর এই যে একটা ঘর আছে, এটা হচ্ছে ব্রিডিংয়ের ঘর। তা উনি মূলত রামপুরি পায়রা এবং হাই ফ্লাইং পায়রার শখ করেন। তা চলুন ওনার মুখ থেকেই শুনে নেবো ওনার সম্পর্কে। আমি সৌম্য শুভ্র, এটা আমার লফট দেখতে পাচ্ছেন। আমার সব হাই ফ্লাইং পায়রা, যার মধ্যে রামপুরি, টেডি, কামাগার, ডাবওয়ালা আছে। অ্যান্ড এই আমি শখে আছি 3 বছর, 3.5 বছর কি 4 বছর হচ্ছে ম্যাক্সিমাম। তো আমার এই পায়রা শখ করানোর অনেক দিন ধরে ইচ্ছা ছিল আপনাদের, আর বাচ্চা তো অনেকই আমার পায়রা। তো সেই হিসাবে এই সুকমলদাকে আজকে ডেকেছি আজকের কিছু শখ করানোর জন্য। এইটা হচ্ছে তোমার পায়রা ওড়ানোর জন্য? হ্যাঁ, এটা আমাদের পায়রা ওড়ানোর লক, মানে ওইদিকে মেল এইদিকে ফিমেল রাখা, কিন্তু এখন একটু মানে হ্যাপাজার্ড আছে। অ্যান্ড সব পায়রা ডানায় দেখছি রং করা আছে। হ্যাঁ, যেগুলো কিছু রং করা আছে, নীল রং করা আছে, সেইগুলো আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা ক্রস করে গেছে, ওইগুলো চিহ্নিত করার জন্য। আর কিছু যেগুলো এখনও ডাউন আছে সেইগুলো বিনা রঙে আছে। রেগুলারলি পায়রা? হ্যাঁ, রেগুলারলি পায়রা ওড়ানো হয়। অ্যান্ড রেজাল্ট নিয়েই পায়রা রাখার ইচ্ছা আর কি। হ্যাঁ, প্রথমে আমার যে সব রামপুরি আছে, চন্দ্রকানী রামপুরি বা গ্যাডা রামপুরি যেটা বলে, গোল্ডেন রামপুরি, গাজরা রামপুরি, কালাঞ্চ রামপুরি, সব ধরনের আমরা কিছু দেখাবো। তো আর সেকেন্ড ভিডিওতে আমরা টেডি, কামাগার, যেগুলো পাকিস্তানি প্লেয়ার লাইন আছে সেইগুলোর দিকে এগিয়ে যাব। এটা পুরো ব্রিডিংয়ের ঘর। এটা 22 ফুট লম্বা আছে। 22 ফুট লম্বা এই পুরোটা। আর ভেতরে আমরা কি দেখাবো, পুরো ঘর আছে, বিরাট ঘর। এইটা পুরো বিল্ডিংয়ের জন্য হচ্ছে। আমি রামপুরি পায়রা অনেক দিন ধরেই শখ করি। হাই ফ্লায়ার পায়রা আমার সব রকমই আছে, কিন্তু আমার মেনলি যেটা অনেক বছর ধরে 4 বছর 5 বছর ধরে আমি পুষছি, বা প্রথম রামপুরি মানে প্রথম পায়রা শখই আমার রামপুরি দিয়ে। তো আমার কাছে বিভিন্ন রকম রামপুরি আছে, যার মধ্যে আপনার কালাঞ্চ রামপুরি, গ্যাডা বা চন্দ্রকানী রামপুরি, গোল্ডেন রামপুরি, গাজরা রামপুরি, তিলচারা রামপুরি, সব রকমই আছে। কিন্তু মেন আমার যেটা বেশি মনের কাছে আর কি, সেটা এই গ্যাডা রামপুরি। আর এদের আমার এই রামপুরির আমার অনেক বাচ্চাও আছে, যেগুলো আমি উড়িয়েছি, প্লাস আমি আমার নিজের ব্রিডিংয়ের জন্য আমি কেটে রেখেছি। আর মানুষজনকে দেওয়ার মতো আমার মানে কেউ ভাই যদি চায় সেটা আমি দিতেও পারবো। এই রামপুরির বাচ্চা মানে আমার কাছে আছে। তো আমি এখন একটা গ্যাডা রামপুরি বা চন্দ্রকানী রামপুরি আমি শখ করাতে যাচ্ছি। তো এইটা আমার একটা মেন ব্রিডার পেয়ার, যেটা আমি আপনাদের শখ করাচ্ছি। দেখুন এই পেয়ারটা আমি শখ করাতে যাচ্ছি। এটা গ্যাডা রামপুরি বা চন্দ্রকানী রামপুরি পেয়ার। তো এই হাতেরটা আমার নর আছে আর এই হাতেরটা মাদি আছে। তো নরটা আমি শখ করিয়ে দেবো।
এই গলা পুরো একদম ডিপ সবুজ, তাই তো? হ্যাঁ, একদম চাপ সবুজ একদম। এইখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এগুলোর কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন। এগুলো পুরো অরিজিনাল কোয়ালিটিতে আছে। রানিং ওড়াচ্ছ তো? একদম রানিং ওড়াচ্ছে। এইখানে আমি দেখিয়ে দেবো হয়তো একটু পরে। এইখানে আছে, এইখানে এই সামনে ওই যে ওই ইয়ে করছে, হ্যাঁ, ওইটাও এর বাচ্চা, এই পেয়ারের বাচ্চা, ঠিক আছে? এই পেয়ারটা আছে। কিরকম রেজাল্ট হচ্ছে? এই এখন এইগুলো রং করা, এইগুলো আমি বন্ধ করে রেখেছি 6 ঘন্টা 7 ঘন্টা করে উড়িয়ে। আচ্ছা, এগুলো 6 ঘন্টা 7 ঘন্টা করে উড়িয়ে বন্ধ করা আছে। আরও কিছুদিন পর থেকে ওড়ানো চালু হবে আবার। এটা গেহারা রামপুরি নট যেটা আমি বলছিলাম, এটা শখ করুন। এটা এর এক পাড়ের পর আছে, দেন দুম আছে। এত বড় পায়রা তবুও দেখুন দুম একদম সিঙ্গেল টেল আছে। আর চোখ দেখুন, চোখ দেখলে বুঝতে পারবেন এর অরিজিনালিটি বা নসলে কতটা পিওরিটিতে আছে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। আর এর কালার নিয়ে তো কিছুই হবে না। কালার নিয়ে দেখুন, কালার দেখুন, কালার একদম প্যাটার্ন একদম ছেপে গেছে। আর পুরো যদি দেখতে চান, এই মাদি ওর, এটা মাদির পরের কোয়ালিটি ব্রিডিংয়ে আছে তো, মানে একটু নোংরা হয়ে আছে হয়তো একটু। এই দুম, চোখ দেখাবো। এগুলোর অরিজিনালিটি নিয়ে আমি কিছু বলবো না, অরিজিনালিটি আপনারা দেখলে যদি বুঝতে পারবেন হয়তো। এগুলো পিওর চন্দাঘানি, পিওর এর মধ্যে কোনো ক্রসও নেই বা কিছু মেশানোও নেই, যে গাজরা রামপুরি বা কালাজ রামপুরি মেশানো আছে, যেগুলো যে কালারের জন্যে অনেকে মেশায়, সেগুলো আমাদের ক্রস করাও নেই এইখানে। এগুলো পিওর গেহরা বা চন্দাঘানি রামপুরি। আর এটা এর ফুল বডি। এই আমার আরেকটা গেহরা রামপুরি বা চন্দ্রকান্তি রামপুরির পেয়ার। তো এটা আপনার এটা এই হাতে মেল আছে আর এই হাতে ফিমেল আছে। তো আমরা এবার মেলটাকে শখ করার দিকে চলে যাব। এই হচ্ছে মেলের পর। তোমার এই রামপুরি চন্দ্রকান্তি ক পেয়ার আছে? চন্দ্রকান্তি রামপুরি মোটামুটি আপনার এই 4 পেয়ারের মতো আছে। আচ্ছা, 4 পেয়ার মেন ব্রিডিং পেয়ার আমার আর কি। তারপরে বাচ্চা তো কিছু থাকে। এই হচ্ছে ওর ফেস অফ বিউটি। এটা এই আরেকটা চন্দ্রকান্তি রামপুরি মাদি, এই ওর পর। এটা একটু হোয়াইট বেসের ওপরে আছে। আচ্ছা, আর এটা আরেকটা ওর পর। এই দুম একদম সিঙ্গেল দুম পাবেন। আর এই এর চোখ আসবে। আর এই ওর ফেস অফ বিউটি। এটা আমার আরেকটা গেহরা রামপুরি বা চন্দ্রকান্তি রামপুরি 3rd নম্বর পেয়ার, 3 নম্বর পেয়ার। এটা আরেকটা ব্রিডার পেয়ার। এটা আমার হাতে মেল আছে আর এই হাতে ফিমেল আছে। আমরা তাহলে এবার মেলটা শখ করিয়ে দেবো। মেলটার পর এই আছে এক দিকের পর। আর চোখ আছে এই, এটা একটু লাল চোখের ওপরে আছে। মানে রামপুরির 2-3 রকম চোখ হয়, একটা কাঁচ ভাঙা বা একটা কালচে মতো হয়, ঠিক আছে? এই এর ফেস অফ বিউটি। মাদির পর একদিকের, এইদিকে চোখ আসবে, এই চোখ। এটাও হালকা লাল চোখ আছে, কিন্তু একটু ডিফারেন্স করে দেয়া আছে যাতে পেয়ারটা ভালো হয়। এই ওর দুম। আর এই ফেস অফ বিউটি আছে। দেখুন বন্ধুরা, এটা একটা গাজরা রামপুরি পেয়ার আছে। এইটা একটা গাজরা রামপুরি পেয়ার। এই হাতে আমার নর আছে, এই হাতে মাদি আছে।
এই দুটো নর মাদি দুটোই আমার উস্তাদ মুমতাজ গানির লফট থেকে আনা, মানে ওনার খালিফা যে মুনান ভাইয়া তার লফট থেকে আনা। এইগুলোর মানে টুর্নামেন্টের রেজাল্টও আছে এই দুটো পায়রার, তো খুবই ভালো ওড়ান। আর কালারও আপনারা দেখছেন, আপনাদের কীরকম লাগছে জানি না। তো এটা একটা গাজরা রামপুরি পেয়ার আছে, এই হাতেরটা নর, এই হাতেরটা মাদি আছে। নরটা শক করাবো। এটা গাজরা রামপুরি আছে। এবার দেখে নিন বন্ধুরা এদের স্ট্যান্ডিং দেখে নিন। সামনে নর আর পেছনে মাদি, গাজরা রামপুরি আছে। এটা পেছনের মাদিটা রাতওয়ালা মাদিও বলে, মানে গাজরার মধ্যেই রাতওয়ালা, মানে এদের বাবা মা মানে রাত হলে তবে নামবে, মানে সন্ধ্যে পড়বে তবে নামে ওস্তাদের ঘরে। এর জন্যে এটা পেছনের মাদিটাকে রাতওয়ালা মাদিও বলে, গাজরার মধ্যে রাতওয়ালা মাদি। এটা আরেকটা গাজরা পেয়ার দেখাচ্ছি, গাজরা পেয়ার। এটা একটা গাজরা রামপুরি পেয়ার। গাজরা রামপুরির চিহ্ন হচ্ছে এই মাথাটা একটু অ্যাশ হোয়াইট থাকবে, মানে অ্যাশ গ্রেইশ টাইপ, অ্যান্ড দেন এই যে বুকগুলো এগুলো সবুজ থাকবে। গেরা রামপুরিতে দেখবেন একটু ব্ল্যাকিশের সাথে একটু মানে গ্রিনিশ ভাব থাকবে, মানে সবুজ আর হচ্ছে কালোর কিন্তু এটা শুধু সবুজ থাকবে। আর এই মানে অ্যাশ ওই গেরা রামপুরিতে কালো কালো ছাপ থাকে, আর এতে আপনার হচ্ছে গ্রেইশ ছাপ থাকবে, অ্যাশ গ্রেইশ ছাপ। এইটা হচ্ছে গাজরা রামপুরি। এইগুলো পিওর রামপুরি, কোনো ক্রস নেই বা হালকা, অনেকে ভাববে চন্দ্রকানি রামপুরি থেকে ভাঙানো পায়রা এগুলো, সেইগুলো না। এইগুলো আপনার পিওর কোয়ালিটিতে পায়রা আছে, পিওর কোয়ালিটিতে এটা গাজরা রামপুরি আছে। এই হাতেরটা নর আছে, এই হাতেরটা মাদি আছে। তো এইটা একটা পেয়ার আছে। এর সাথে ওড়ার কোনো তফাৎ আছে? কোনো ওড়ার তফাৎ নেই। রামপুরি কালারের জন্য যে কেউ এই যদি মানে কালারের জন্য কেউ যদি ভাবে যে ওড়ার কোনো ডিফারেন্স আসবে, তা কিন্তু না। কালাঞ্চো উড়বে, গাজরাও ওড়ে, গোল্ডেনও ওড়ে, আর গ্যারাও ওড়ে। সব কটারই বাচ্চা আছে? সবারই বাচ্চা আছে, সবারই বাচ্চা অ্যাভেলেবেল আছে। সব বাচ্চাই আমি উড়িয়েছি, কোনো মানে রেজাল্ট ছাড়া আমি যে হচ্ছে দাম নিয়ে বিক্রি করে দেবো এরকম কিছু না। সব বাচ্চাই ওড়ানো আছে। আপনি নিয়ে গিয়ে না উঠলে আমাকে রিটার্ন দিয়ে যাবেন, পয়সাও ফেরত পেয়ে যাবেন, এটা কোনো অসুবিধা নেই। কোয়ালিটি নিয়ে কোনো আমি করবো না। দেখুন এটার একটু লাল চোখের ওপর আছে, আর পিওরিটি আপনি বুঝতে পারবেন যে এর আউটার রিং দেখে। আর এটা একটু হালকা চোখের ওপর আছে, মানে আমার যত পেয়ারই আমি দেখিয়েছি সব এরকমই কম্বিনেশনে থাকবে, একটু হালকা চোখ, একটু চোখ। এর যে ছাপটা একটু বেশি পাবেন, এর ছাপটা একটু কম পাবেন, এরকম কম্বিনেশনেই আমার পায়রা থাকে আর কি, মানে পেয়ারিং থাকে। এই হচ্ছে পুরো পেয়ার। দেখুন এই গাজরা যে পেয়ারটা আমি দেখাচ্ছিলাম, এটা আমি ছাড়লাম। এটা আপনাদের মানে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখানোর জন্য। পায়রা একটু হয়তো ভয় পেয়ে আছে, এই জন্য এদিক ওদিক তাকাচ্ছে। তো এটা পিওর গাজরা পেয়ার আছে, একদম উস্তাদ মুমতাজ গানি বা ব্লাড লাইন থেকে আছে, আর মুনান ভাইয়ার ঘর থেকে আছে। এগুলো রেজাল্টেড পায়রা আছে, এগুলো এরকম না যে আছে আর শুধু ওইখানে উড়ে এসেছে। এর বাচ্চা আমার এইখানেও উড়েছে, এইখানে যে আমি ওড়াইনি তা না, এখানে বাচ্চাও আছে। সুকমলদা হয়তো একটু পরে দেখিয়ে দেবেন যে কালারও করা আছে। এগুলো 5-6 ঘন্টা ক্রস করে গেছে। দেখুন বন্ধুরা, আমি তো গাজরা গ্যারা সব দেখিয়েছি, এখন গোল্ডেন রামপুরি দেখাচ্ছি। গোল্ডেন রামপুরি এটা একটা পেয়ার আছে, এই গোল্ডেন রামপুরি এটা লাল ছাপের ওপর আছে, আর এটা একটু সবুজ আর লালচে মিক্স আছে আর কি, মানে এরকম কিছু না যে গাজরা গোল্ডেন ক্রস আছে বা কিছু, এটা এরকমই কালারে আছে। এগুলো সব পিওরিটিতে আছে। পিওরিটিতে আমি যেগুলো মানে সব রামপুরি আমার পিওরিটিতে আছে, কোনো এরকম না যে গাজরা গ্যাহেরা মিক্স বা গাজরা গোল্ডেন মিক্স যে কালার আনার জন্য বা কালার অন্য করার জন্য। তো এটাই হচ্ছে এইটা দুটো গোল্ডেন আছে, পায়রা আছে। এই হাতেরটা নর আছে, এই হাতেরটা মাদি আছে। দেখবেন চোখের নরের চোখের কিন্তু একটা ঘিয়ে পট্টি আছে, দেখাচ্ছি, একটা ঘিয়ে পট্টি আছে। এইগুলো হচ্ছে পিওরিটির একটা
সিম্বল, ঘিয়ে পট্টি এগুলো যখন পায়রাতে আসে এগুলো সিম্বল। আর এইগুলোকেও লাল আম্বারসিরা বলে আপনি মিস্টেক করবেন না, এগুলো গোল্ডেন রামপুরি বলে। অনেকে ভাববে লাল আম্বারসিরা যেগুলো পায়রাগুলো আছে উত্তরপ্রদেশের সেইগুলো, না সেইগুলো না, এটা আপনার পিওর গোল্ডেন রামপুরি। আর এটা মাদিটা দেখুন, দুটোই একদম খুব ভালো পেয়ার আছে। এর বাচ্চাও এইখানে ওড়ানোর জন্য দেয়া আছে, আর এর বাচ্চা সেলের জন্যও অ্যাভেলেবেল আছে, হয়তো পরে ভিডিওতে দেয়া থাকবে এদের বাচ্চা বা গোল্ডেন বাচ্চা। এগুলো খুব ভয় পেয়ে আছে, এইখানে তো ছাড়া হয় না, ওই জন্য ভয় পেয়ে আছে। এগুলো গোল্ডেন রামপুরি বলে এইখানে, মানে এইখানে শুধু হয়তো চন্দ্রকানী রামপুরি চেনে মানে চেনে বা লোক পছন্দ করে, কিন্তু এইগুলো যে কোনো উড়ান কম কালারের জন্য বা কিছু সেরকম কিছু না। এগুলো খুব ভালো কোয়ালিটিতে আছে, অরিজিনালিটিতে আছে। এটা উস্তাদ মুমতাজ গানির নিজস্ব বানানো ব্রিড, মানে এই নাসালটা উস্তাদ মুমতাজ গানি নিজে বানিয়েছিলেন গোল্ডেন রামপুরি, যেটা 70 থেকে 80 বছর আগে আজ থেকে। তো ওইখান ওনার ঘর থেকেই ওনার বানানো পায়রা আমার নিয়ে আসা। যে কেউ প্রুফ চাইলেও প্রুফও আমি দিতে পারি যে এটা অরিজিনালিটিতে আছে কি না, যে ঘরে পায়রা বানানো হয়েছে বা যে ব্রিড যেখান থেকে ফেমাস হয়েছে সেইখানে তো পিওরিটিতে থাকবেই, তো সেইখান থেকেই আনা আছে। তো সেইখানের ভিডিও আমার আছে। তো এই হচ্ছে সেইখানেকার পায়রা। এইটা আরেকটা আমি গোল্ডেন রামপুরি পেয়ার দেখাচ্ছি। এই গোল্ডেন রামপুরি একটা পেয়ার, এই হাতে একটা নর আছে, এই হাতে একটা মাদি আছে। তো এইটাও একটা পিওরিটিতে গোল্ডেন রামপুরি পেয়ার আছে। এর বাচ্চাও আমি উড়িয়েছি, আর এর বাচ্চাও রেজাল্ট আছে, আর এর বাচ্চাও অ্যাভেলেবেলও আছে। এইটা নর আছে, এটা মাদি আছে। এটা রেড বেসের মানে লাল বেসের ওপরে একটা গোল্ডেন রামপুরি আছে। এর বাচ্চাও এরকম লাল বেসের ওপরেই আসবে, মানে বডিটা হোয়াইট আসবে, আর এই মাথার দিকে লাল ঝিরিঝিরি আসবে। এবার কারোর হালকা আসে, কারোর ডিপ লাল আসে, এটা ডিপেন্ড করে কীরকম কী বাচ্চা আসছে তারপরে। সব বাচ্চা তো আর সেম হয় না। এটা একটা পেয়ার গোল্ডেন রামপুরি, এটা একটা পেয়ার। এটাও ওই উস্তাদ মুমতাজ গানির ওই ব্লাড লাইন থেকেই। আমার রামপুরি যা আছে সব উস্তাদ মুমতাজ গানির ওই ব্লাড লাইন থেকেই, ঠিক আছে। আমার কোনো অন্য জায়গা থেকে রামপুরি কালেক্ট নেই, ওইখানেই আমি রামপুরি রেজাল্ট পেয়েছি, অ্যান্ড ওইখানে রামপুরি আমার খুব ভালো লেগেছে স্ট্রাকচার ওয়াইজ। এর উড়ানো বা বাচ্চা তো উড়িয়েছো? বাচ্চা উড়িয়েছি। এর মানে আলাদা আলাদা করে উড়ানের কোনো কিছু বলার নেই, সবাই একই ওড়ে, সবাই একই ওড়ে 19-20। এবার সব বাচ্চা একটা পেয়ারের সব বাচ্চাও ওড়ে না, সেটা যারা পায়রা পোষে তারা জানে। একটা পেয়ারের যে যদি 5টা বাচ্চা বা 6টা বাচ্চা তোলে, 2টো বাচ্চা ওড়ে না, এরকমও হতে পারে। দেখুন বন্ধুরা, এটা আরেকটা গোল্ডেন পেয়ার আছে। এটা ওয়ান অফ দ্য আমার মানে খুব পছন্দের একটা পেয়ার বলতে পারেন, খুব পছন্দের একটা পেয়ার, গোল্ডেন পেয়ার। মানে এর বাচ্চা খুবই ভালো ওড়ে, গোল্ডেন রামপুরি। এটাও গোল্ডেন রামপুরি, এর বাচ্চা তো খুবই ভালো ওড়ে, সবই একই। এবার সব পেয়ার তো আর একই হয় না, বা হাতের সব আঙুল তো আর সমান হয় না। তো এটা একটা পেয়ার, এর বাচ্চা হয়তো 1 ঘন্টা বেশি ওড়ে, ওদের বাচ্চা 1 ঘন্টা কম ওড়ে, বা কখনো কখনো ওদের বাচ্চা বেশি ওড়ে এদের সাথে সমান। তো এরকম এই হচ্ছে একটা পেয়ার। এই হাতেরটা নর, এই হাতেরটা মাদি। দেখুন বন্ধুরা, এটাও গোল্ডেন রামপুরি আছে, দেখুন। এই মাদিটারও আপনার ইয়েতে আছে। গোল্ডেন রামপুরিগুলো বেশিরভাগ দেখতে পাবেন যে হচ্ছে ঘিয়া পট্টিতে থাকবে, মানে এগুলো খুব মানে পিওরিটিতে আছে। আর এগুলোর উড়ানও খুব, এগুলো খুব ভালো ওড়ে। শুধু যে গেহরা রামপুরি বা চন্দ্রকানী রামপুরি ওড়ে তা না, এগুলো খুব ভালো ওড়ে। এগুলো গোল্ডেন রামপুরি, এগুলো উস্তাদ মুমতাজ গানির নিজস্ব বানানো একটা ব্রিড, খুবই ভালো। এই হচ্ছে গোল্ডেন রামপুরি পেয়ার, ডান দিকেরটা নর, বাঁ দিকেরটা মাদি।
এটা সবুজ বেসের ওপরে একটা গোল্ডেন পেয়ার আছে, এটা সবুজ বেস। আগেরগুলো যেগুলো দেখালাম অনেকগুলো লাল বেসের ওপর দেখিয়েছিলাম, তো এটা একটা সবুজ বেসের ওপরে পেয়ার আছে। আর এর বাচ্চা খুবই ভালো করে, আর এর বাচ্চা অ্যাভেলেবেলও আছে সেলের জন্য, কেউ যদি নিতে চায় নিতে পারে। এইটা একটা খুব ইউনিক পেয়ার, এটা একটাই আমার পেয়ার আছে আর একটাই আমার মাস্টার ব্রিডার পেয়ার। তো এইটা একটা কালাঞ্চ রামপুরি পেয়ার আছে, এটা চিনি রামপুরি বা কালাঞ্চ রামপুরি দুটোই বলে। এটা সবার থেকে পুরনো ব্রিড রামপুরের, মানে রামপুরির যে নসল সেটা সবার থেকে পুরনো হচ্ছে এটা, এই চিনি রামপুরি বা কালাঞ্চ রামপুরি। এটার এই ব্ল্যাক বেসের ওপরে হোয়াইট একটু ছিট আছে। এটা আপনার আসবে, দেখুন বন্ধুরা, এটা খুব ভালো একটা পেয়ার। এটা খুবই মানে মানে উড়ান তো খুবই, আর খুব স্ট্রং ব্লাড লাইনের মানে পায়রা, খুবই স্ট্রং ব্লাড লাইন। মানে এই হিসাব মতো এই পেয়ারটা আমার সবই বেশিরভাগই নর বেরোয়। মানে একটা পেয়ার যদি হচ্ছে বেশিরভাগ নর বা বেশিরভাগ মাদি বার করে, মানে সেই পেয়ারটা খুব ভালো তাও বসেছে বলে, এটা অনেক উস্তাদরাও বলে। তো এরও সেই সেম কন্ডিশন, মানে বেশিরভাগই নর বেরোয়, তো এর মানে ব্লাড লাইনটা খুব স্ট্রং। দেখুন বন্ধুরা, এটা আমি ছেড়ে দেখালাম, এই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন। এটা চিনি রামপুরি বা কালাঞ্চ রামপুরি বলে, কালাঞ্চ রামপুরি যেখানে যা নাম দেয়। কি এটা গ্যাহরার সাথে কেউ গুলিয়ে ফেলবেন না, এটা গ্যাহরা বা চন্দ্রকানি না, এটা কালাঞ্চ রামপুরি। এটা গ্রিন, এই যে গ্রিন শেডটা চন্দ্রকানি রামপুরিতে যে গ্রিন শেডটা থাকে সেটা বেশি থাকে, এতে অতটা গ্রিন শেড পাবেন না, এটা ব্ল্যাকের ওপরে থাকে, ব্ল্যাক আর হোয়াইটের ছিট হালকা। এই যে এর কাছে একটু আপনি পাবেন, একটু গ্রিন পাবেন, আর একটু ভায়োলেট শেডও, হালকা রোদ থাকলে ভায়োলেট শেডও পাবেন। এইখানে ভায়োলেট শেডও রোদের দিকে মারে। এটা আরেকটা মানে গ্যাহরাই পেয়ার, কিন্তু এটাকে তিলচারা পেয়ার বলে, এটা তিলচারা রামপুরি বলে। মানে এটা এইগুলো যেগুলো আমি দেখালাম এইগুলো সব উত্তরপ্রদেশ থেকে আনা, মানে উস্তাদের ঘর থেকে আনা। এবার উস্তাদের যদি নাম নিতে হয় তাহলে উস্তাদ মুমতাজ গানি, ওনার খলিফা আছে মুন্নান ভাইয়া, ওনার সাথে ওনার লফ থেকে আনা, ঠিক আছে। এইটা মেল আর এটা ফিমেল। আমি মেলটা শখ করাবো। মেলের পর এটা মেলের পর আছে, এটা দুম আছে, সিঙ্গেল দুম সব। এটা চোখ আসবে। এইগুলোর বাচ্চাও খুব ভালো ওড়ে, খুব ভালো ওড়ে। আমি মানে উড়িয়েও দেখেছি। এগুলো 6-7 ঘন্টা আমি বাজরায় ওড়াই, 6-7 ঘন্টা করে বাজরায় উড়বে, তারপরে বাদাম যা আপনার রিকভারি যা করাবেন। এটা ফেস অফ বিউটি পায়রা। এটা হচ্ছে ফিমেল, এটা একটু হালকা কালারের ওপর ফিমেল, যাতে মানে কালার ব্যালেন্সটা আছে। তো এই মাদির পর আছে, ওটা একটু সাদা চোখের ওপরে ছিল, এটা একটু লাল চোখের ওপরে আছে মাদিটা। এর বাচ্চার কোয়ালিটি মানে হাড্ডি জোর খুব ভালো আছে, কালারও খুব সুন্দর আছে। এই আর একটা পর, এর দুম ছোটোর দুম আছে, ব্যালেন্স কবুতর। এই চোখ, এটা তো এটা আর একটা গোল্ডেন পেয়ার, এটা উস্তাদ মুমতাজ গানির থেকে আনা। এটা মাদি আর এটা আমাদের নর আছে। তো এই দুটো পায়রা। এবার আমরা এই নরটা শখ করার দিকে এগিয়ে যাব। এই হচ্ছে নরের পর, একদিকের নরের দুম এবং বন্ধ দুমের পায়রা আছে। এবার নরের চোখটা দেখব। এই পেয়ারের রেজাল্ট খুবই ভালো। আচ্ছা, এর বাচ্চা আমি আগের বছরও উড়িয়েছি, এবছরও উড়িয়েছি, অ্যান্ড আমি 2-3টে বাচ্চা আমি দিয়েও ছিলাম, সেগুলোর রেজাল্টও খুব ভালো আসছে, মানে যেখানে গেছে। এই হচ্ছে মাদির একদিকের পর, মাদির দুম, মাদির চোখ।
এইগুলো যে কনস্ট্যান্ট পেয়ার হয়ে থাকে তাও না, নর্মালি ঘুরিয়ে দেখানো হয়, মানে ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চা করানো হয়, যার সাথে বেটার আরও রেজাল্ট দেবে। এই হচ্ছে মাদি। এদের বাচ্চা মানে সকালবেলা তুললে দুপুর বিকেল করে দেয়। আমি যে আমার ব্রিডার পেয়ারগুলো দেখালাম, রামপুরি, গেহরা, চন্দাখানি, যেগুলো সেইগুলোর এই বাচ্চা আছে। এইটা এক পেয়ার বাচ্চা আছে গেহরা রামপুরির, যে চন্দাখানি রামপুরির বাচ্চা। তো এই হাতেরটা আমার নর আছে, এই হাতেরটা মাদি আছে, পুরো সেম চলে আসবে। এইগুলো 3-4 পর করে আছে এখন বাচ্চাগুলো। তো সেইগুলোর দেখাবো, কেউ যদি নিতে চায় এগুলো সেলে অ্যাভেলেবেল আছে, তো নিতে পারেন। তো নরটার আমি চোখ দেখিয়ে দিচ্ছি। রামপুরি চন্দ্রকালী বাচ্চা। হ্যাঁ, এটা রামপুরি চন্দ্রকালী, এই পর কোয়ালিটি আসছে। আচ্ছা, এগুলো 6 পর 5 পর এরকম ডিফারেন্ট এতে আছে। আর এই মাদিটা আচ্ছা, এই দেখুন, এই হচ্ছে রামপুরি বাচ্চাটা। এইটা হচ্ছে আরেকটা চন্দ্রখানি বা গেহরা রামপুরি পেয়ারের বাচ্চা, মানে এটাও একটা পেয়ার। একটা একটু হালকা মানে কম লাল চোখে আছে, একটা একটু ডিপ লাল চোখে আছে, মানে ডিফারেন্ট চোখ আছে। এগুলো পেয়ার ওয়াইজ ডিপেন্ড করে। চোখটা একটু লাল। হ্যাঁ, এটা একটু লাল। তো এরকম করেই পেয়ারিং করলে বেটার হয়। ঠিক আছে, দেখুন এগুলো এখনো ওঠার সময় হয়নি না, 3-4 পর হয়ে গেছে ওরা, কিন্তু আমি এগুলো আমার ব্রিডারের জন্য কেটে রেখেছিলাম, কিন্তু অনেকগুলো হয়ে গেছে, ওই জন্য আমি সেল করে দিতে চাইছি। মানে এগুলো মানে রেডি বাচ্চা। হ্যাঁ, এগুলো নিয়ে গিয়ে ওড়ানো দাঁড়ালে উড়ে যাবে, সেট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চন্দ্রকালী রামপুরি, এই 4 পিস বাচ্চা। এটা একটা গোল্ডেন বাচ্চা আছে, মানে গোল্ডেন পেয়ারের বাচ্চা দুটোই। এর গোল্ডেনের এইটাই যে এখন কালার আপনি বুঝতে পারবেন না, মানে আমি যে ধাড়ি দেখিয়েছি তার সাথে হয়তো ম্যাচ করছে না, মানে আস্তে আস্তে এর কালার খুব সুন্দর হয়ে যাবে। সব পার্ট 1-এ দেখতেই পেয়েছেন। তো এগুলো তাদেরই বাচ্চা। এই 7 থেকে 8টা এই বাচ্চা আছে। হ্যাঁ, 7 থেকে 8 পিস। আমি তো 3-4 জোড়া গোল্ডেন রামপুরি দেখিয়েছি, তাদেরই বাচ্চা এদিক ওদিক করে। খুব অ্যাক্টিভ বাচ্চা আছে, দেখুন ছাড়লেই লাফাচ্ছে একদম। পেছনের দুটো আপনার গোল্ডেন রামপুরি আছে, আর এই সামনে যে 4টে দেখালাম সেই 4টে চন্দ্রকানী রামপুরি আছে। চন্দ্রকালী রামপুরি কতগুলো আছে? চন্দ্রকানী রামপুরি আমার এই 4 পিসই আছে। 4 পিসই আছে। আর গোল্ডেন রামপুরিটা 6 থেকে 8 পিস হবে। এছাড়া অন্যান্য আছে? হ্যাঁ, এছাড়া আরও যে গাজরা রামপুরি দেখিয়েছি বা কালাঞ্চ রামপুরি দেখিয়েছি তাদের বাচ্চা আছে। সব রকম বাচ্চা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা একটা অ্যাডাল্ট গাজরা পেয়ার আছে, গাজরা রামপুরি পেয়ার আছে। এই হাতেরটা নর আছে আর এই হাতেরটা মাদি আছে। মাদিটা আমার ডাইরেক্ট উস্তাদ মুমতাজ গানির লফট থেকে আনা, এটা আমি সেল করে দেবো মাদিটা। আর এই নটটা আমার ঘরের বাচ্চা আছে, এটা আমার মানে আমি সেল করে দেবো। এটা একটা অ্যাডাল্ট পেয়ার আছে, এটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে। এটা লাল চোখে আছে, আর এটা হচ্ছে আপনার কাঁচ ভাঙা চোখ বলুন, আর গাদলি আঁখ বলে উত্তরপ্রদেশে রামপুরে, এটা গাদলি আঁকে আছে। এটা পুরো অ্যাডাল্ট ব্রিডার পেয়ার। এটা ব্রিডার মাদি, আমার এর বাচ্চাও আমি উড়িয়েছি, আর এর সাথে এই নটটা। এগুলোর উড়ান খুবই ভালো হয়, খুবই ভালো। মানে যেরকম চন্দ্রকানী রামপুরি আপনারা ওয়েস্ট বেঙ্গলে চেনেন, সেরকমই গাজরা রামপুরি
রামপুরি, কিন্তু কালারের ডিফারেন্সের জন্য এইটা গাজরা গ্যাহেরা, যেগুলো ডার্ক হয় সেগুলো গ্যাহেরা হয়ে যায়, আর যেগুলো এই হালকা ইয়ে হয় গাজরা, এগুলো আলাদা আলাদা নাসাল রামপুরে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো শুধু ওই চন্দ্রকানি রামপুরিই চেনে, কিন্তু এইগুলো খুব ভালো ভালো এক একটা নাসাল, যে এই গাজরা রামপুরি, কালাঞ্চ রামপুরি, এগুলো দেখিয়েছি, গোল্ডেন রামপুরি। এই দুটো কালাঞ্চ রামপুরি আছে, মানে কালাঞ্চ রামপুরি মানে সবার থেকে প্রথম বা বেস্ট ব্রিড বলা হয়, মানে কালাঞ্চ রামপুরি বা চীনা রামপুরি বলা হয় এইগুলোকে। মানে এগুলো ব্ল্যাক বডির ওপরে হোয়াইট বেস হয়, ঠিক আছে। এই দানাগুলো হয়তো পুরো প্রপার সাদা হয়ে যাবে। এই চোখ দেখুন, চোখের কোয়ালিটি, এইগুলো একটু লাল চোখের টাইপের হয়। মানে এগুলো বেস ব্রিড অনেক পুরানো, এইগুলো রামপুরি, এই রামপুরিগুলো অনেক পুরানো, তো এইগুলোর চোখ একটু লালই হয়। কালাঞ্চ রামপুরি বা চীনা রামপুরি বলে এইগুলো। ডাইরেক্ট উস্তাদ মুমতাজ গানির লফটের বাচ্চা আর কি, মানে ওই ওদের কাছ থেকে ইয়ে আনা, পেরেন্টস আনা এদের, তাদের বাচ্চা। খুব অস্থির বাচ্চা, মানে লাফাচ্ছে শুধু, নিজেদের ঘরে যাবে বলে আর কি। এই দেখুন ওনার যে উড়ানো বাচ্চাগুলো, সব এই উড়ানো বাচ্চাগুলো এখানে রয়েছে, যেগুলো রং করা, এই দেখুন সব গায়ে রং করা আছে। দেখুন বন্ধুরা, এইটা এই হাতে আমার একটা কালাঞ্চ রামপুরি নর আছে, আর এই হাতে আমার একটা চন্দ্রকানি রামপুরি মাদি আছে। এইগুলো আমি ওড়াচ্ছি, অ্যান্ড এইগুলোর রেজাল্টও খুব ভালো, মানে খুব ভালো বলতে 7 ঘন্টা 8 ঘন্টা এই গরমে আমি ওড়াচ্ছি। এই জন্যই কালার করা আছে, দেখতে পাচ্ছেন এই কালারও আছে। এই ওড়ানো এইগুলো মার্কিং করে রাখা, যে এইগুলো ভালো উঠছে বা এইগুলো রেজাল্ট দিচ্ছে এখন। তো এইগুলো হচ্ছে আপনার এটা একটা কালাঞ্চ রামপুরি জোড়া, এই কালাঞ্চ রামপুরি নর, আর চন্দ্রকানি রামপুরি মাদি। এটা কালাঞ্চ বা চিনি রামপুরি যেটা বললাম সেটা, আর এটা চন্দ্রকানি রামপুরি। এটা যে আমি প্রথম যে পেয়ারটা দেখেছিলাম তার বাচ্চা। এইগুলো তো সেল নেই? না, এইগুলো সেল নেই, এগুলো আমি যেহেতু ওড়াচ্ছি, এইগুলো আমি সেলে রাখছি না, কিন্তু এদের ভাই বোন আপনি আগে দেখালাম, সেগুলো সেলে পেয়ে যাবেন। তো এই নিয়ে আমি, এগুলো সেট হয়ে আছে তাই না? এগুলো আমার সেট হয়ে আছে, এগুলো আমি ওড়াচ্ছি, রং দেয়া, এগুলো পরে হয়তো আমি ব্রিডিংয়ের জন্যও নিয়ে যাবো, ঠিক আছে, যেহেতু ভালো উঠছে। এগুলো 5 থেকে 7 ঘন্টা উঠছে, এগুলো 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 8 ঘন্টা পর্যন্তও গেছে। তো এইখানে এই তো আমি আমার রামপুরিগুলো দেখালাম, কেমন লাগলো সেগুলো সব কমেন্টসে জানাবেন। আপনারা যদি কেউ কোনো রামপুরি বাচ্চা নিতে চান বা করতে চান, মানে নেওয়ার ইচ্ছা, এই ব্লাড লাইন থাকে, অরিজিনালিটিতে আছে, সেগুলো তাহলে আমাকে কল করবেন। মানে আমার নেক্সট ভিডিও আসবে, নেক্সট পার্ট যেটা আসবে, এই আমার যে পাকিস্তানি ব্লাড লাইনগুলো আছে, টেডি, কামাগার, ডাবওয়ালা, সব আমি শো করিয়েছি। দেখে কেমন লাগবে, আপনি পার্ট 2 এর জন্য একটু পার্ট 2 দেখবেন আপনারা, অ্যান্ড দেখে কেমন লাগলো সেটা জানাবেন। আর এই নিয়ে আমি আমার রামপুরির ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার দেখা হবে।